আমরা বাঙালিরা বেড়াতে যেতে ভালোবাসি। আপনাদের মধ্যে যারা বেড়াতে যেতে ভালোবাসেন তাদের জন্য একটা সতর্কবার্তা। কারণ এই অভিজ্ঞতাটা আমার খুব সাম্প্রতিককালে হয়েছে। ইনফ্যাক্ট গতকালই হয়েছে। আমার নাম প্রবাল সেনগুপ্ত। আমি কলকাতায় থাকি, টালিগঞ্জ এরিয়াতে। আমরা কলেজের প্রাক্তন 4 বন্ধুবান্ধব ফ্যামিলি মিলে প্ল্যান করেছিলাম বকখালি বেড়াতে যাব মার্চ মাসের শুরুর দিকে। এবং সেই অনুযায়ী আমি দায়িত্ব নিয়েছিলাম যে উম, জায়গা বুকিং করার এবং যাবতীয় কিছু অ্যারেঞ্জমেন্ট করার। তো ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজমের বকখালিতে যে ট্যুরিস্ট হাউস মানে গেস্ট হাউস আছে, সেখানে বুক করার জন্য আমি অনেকক্ষণ ধরে চেষ্টা করেছি ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজমের সাইটে গিয়ে বুক করতে, কিন্তু সামহাও জানুয়ারির পরে আর বুকিং নিচ্ছিল না। অনেকবার চেষ্টা করার পর হয়নি। তারপরে আমি আমরা কী করি, নর্মালি আমরা করি আজকাল, খুব কম লোকই আজকাল ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজমের অফিসে বা ইন্ডিয়ান ট্যুরিজমের অফিসে গিয়ে ফিজিক্যালি আমরা বুক করি, রাইট? সেটাই হয়তো আমাদের ভুল হয়। এখন এত বেশি হ্যান্ডি হয়ে গেছে অনলাইন বুকিং, যে কারণে সবাই আমরা চাই বাড়িতে বসে আরামে অনলাইনে বুকিং করব। আমি যখন দেখলাম অনলাইনে বুকিং হচ্ছে না ওয়েস্ট বেঙ্গল সাইটে গিয়ে, তখন আমি ভাবলাম যে বকখালির ট্যুরিজম ডিপার্টমেন্টের অর ট্যুরিজম সাইটটা রিসর্টের ইটসেলফ কোনো নাম্বার যদি পাওয়া যায়, যদি বুক করা যায়। আমি গুগল সার্চ করে একটা নাম্বার পেলাম। নাম্বারটা হচ্ছে 9040915674। আমি এখানে তুলে ধরছি নাম্বারটা, 9040915674। নাম্বারটা যখন ফোন করলাম আমি, তখন একজন নিজেকে পরিচয় দিলেন নিতিন বলে, অবাঙালি, হিন্দিতে কথা বলছেন। তিনি বললেন, হ্যাঁ, এটা বকখালি ট্যুরিস্ট লজ। তাই বললাম, অমুক দিনে আমাদের বুকিং দরকার, আমি সাইটে পাচ্ছি না। উনি বললেন, হ্যাঁ, সাইটে কিছুটা প্রবলেম আছে, আপনি বলুন কবে লাগবে, না হোয়াটসঅ্যাপ করে দিন। আমি সেই অনুযায়ী হোয়াটসঅ্যাপ করে দিলাম। তারপরে উনি বললেন যে হ্যাঁ, তো পেমেন্ট হবে 3,500 টাকা করে, দুরাত্রিরে 7,000 টাকা হয়, 4টে ফ্যামিলি টোটাল আমাদের 28,000 টাকা হয়। যেহেতু আমরা 4টে ফ্যামিলিরই হেড অফ দ্য ফ্যামিলি সিনিয়র সিটিজেন অ্যাকচুয়ালি, উনি বললেন আমি ডিসকাউন্ট দেবো 26,000 টাকা। কীভাবে পেমেন্ট করবেন? আমি বললাম অনলাইনেও করতে পারি আমি। উনি বললেন গুগল পেও করতে পারেন, হোয়াট এভার অপশানসগুলো দিলেন। অনলাইনে আমি তারপরে বললাম আপনার ব্যাঙ্ক ডিটেলসটা দিন, আমি পেমেন্ট করব। মানে শুনতে ব্যাপারটা খুব নাইভ লাগছে, কিন্তু দ্যাটস হোয়াট অ্যাকচুয়ালি হ্যাজ হ্যাপেন। উনি ব্যাংকের অ্যাকাউন্টের নাম্বার দিলেন, স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার একটা অ্যাকাউন্ট নাম্বার দিলেন, আইএফএসসি কোডও দিলেন, এবং সেখানে আমি ট্রান্সফার করলাম। ট্রান্সফার করে আমি ওনাকে বললাম আপনি রিসিট পাঠান এবং আপনি বুকিং কনফার্মেশন পাঠান। কালকে সন্ধ্যেবেলার মধ্যে কোনো বুকিং কনফার্মেশন আসেনি। আজ সকালে আবার যখন ফোন করলাম, উনি বললেন আরে বুকিং কনফার্মেশন পাঠাইনি, ঠিক আছে আমি বলছি এক্ষুনি পাঠাতে। তারপরে আমি 2 ঘন্টা ওয়েট করার পরে আমি বুকিং কনফার্মেশন পাইনি। তারপরে আমার সন্দেহ হয়, আমি ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজমেরই অফিসের নম্বরটা কোনো মতে সাইট থেকে জোগাড় করে ওখানে কল করলাম। ওনারা চেক করে বললেন আমাদের কোনো বুকিং নেই, এবং তখন বোঝা গেল ব্যাপারটা পুরো ফ্রড। এবং সঙ্গে সঙ্গে আমি সাইবার ক্রাইম অফিসেও, সাইবার ক্রাইম ডিপার্টমেন্টে লালবাজারে রিপোর্ট করেছি ব্যাপারটা। ইনফ্যাক্ট ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজম ডিপার্টমেন্ট থেকেও, বকখালির থেকেও যিনি ইনচার্জ আর কি, তিনিও নিজে টেক আপ করেছেন, কারণ তিনি বললেন তাদের রেপুটেশনের ব্যাপার, যদিও তাদের এখানে কিছুই করার নেই, পুরো দোষটাই আমার। তা সত্ত্বেও উনি যথেষ্ট হেল্প করেছেন। উনি বললেন একটা মেল আইডি দিয়ে ওখানে মেল করতে, বললেন আমরাও টেক আপ করবো, আপনি সাইবার সেলে কন্ট্যাক্ট করুন। আমার এই ভিডিও করার বক্তব্যটা একটাই, সেটা হচ্ছে এরকম প্রচুর র্যাকেট জড়িয়ে আছে, আমরা জানিও না। তার মধ্যে আপনারা যারা বকখালি যেতে ইন্টারেস্টেড, তাতে খেয়াল রাখবেন এই লোকটির নাম হচ্ছে নিতিন চৌহান, কর্ণাটকের বাসিন্দা। ইনফ্যাক্ট উনি যে অ্যাকাউন্ট নাম্বার দিয়েছেন সেই অ্যাকাউন্টটা নাকি বিলংস টু কর্ণাটকা, আমাকে বকখালি যিনি ইনচার্জ তিনি জানালেন। তো আমি জানি না টাকাটা পাবো কি না, হয়তো পাবো না আমি, কিন্তু অন্তত আপনাদের সতর্ক করা দরকার, এবং আমি চাই এই ভিডিওটা ভাইরাল হোক, যে এই যে লোকটি ফ্রড করে বেড়াচ্ছে, তার মোবাইল নাম্বার হচ্ছে 9040915674, এবং স্টেট ব্যাঙ্ক অ্যাকাউন্টের, স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার একটা অ্যাকাউন্টের অ্যাকাউন্ট নাম্বারটা আমি ডিসপ্লে করে দিচ্ছি। এইখান থেকে কোনো রকম কোনো আসলে, কারণ আপনি গুগল সার্চ যদি করেন বকখালি ট্যুরিস্ট লজ বলে, সবার আগে কিন্তু এই নাম্বারটাই আসবে, এই নাম্বারটা বারবার ফ্ল্যাশ করবে, এটা একটা ফ্রড নাম্বার। সুতরাং কোনো মতেই যেন আপনারা এখানে এই নাম্বারটা কোনো রকম 1 পয়সাও পেমেন্ট করবেন না, কারণ পুরো জালিয়াতি কারবার চলছে। এরকম আরও আছে, আমি বকখালি ব্যাপারটা জানি বলে আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স শেয়ার করলাম। আপনারা প্লিজ নোট করে নেবেন লোকটির মোবাইল নাম্বার
নিতিন চৌহান তার নাম, কর্ণাটকের বাসিন্দা, আপাতত জানা গেছে, কারণ ব্যাঙ্ক অ্যাকাউন্টটা কর্ণাটকের এবং তার স্টেট ব্যাঙ্ক অ্যাকাউন্টের, স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার অ্যাকাউন্ট নম্বর। খেয়াল রাখবেন। থ্যাংক ইউ।